নমস্কার বন্ধুরা, মধুরিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই একটা ইউনিক রেসিপি। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের মুইঠা। এবার এটা কিভাবে আমি করব সেটা আপনাদের এবার দেখাবো। প্রথমে আমি মুসুরির ডালটাকে মোটামুটি এটা হাফ কাপ মতো মুসুরির ডাল নিয়েছি। এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা একটু ভালো করে ধুয়ে 1 থেকে 1.5 ঘন্টা আমি এটা একটু ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি একটু নুন দিয়ে পেস্ট করে নেব। মুসুরির ডালটা আমি একদম জলটা ছেঁকে নিয়েছি, মিক্সি জারে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মোটামুটি এই 1 চামচ মতো নুন দিলাম। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব, একদম জল ছাড়া এটাকে পেস্ট করতে হবে। মুসুর ডালটা আমি মিহি করে মোটামুটি বেটে নিয়েছি নুন দিয়ে। একটুও কিন্তু জল ইউজ করা যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। মুসুর ডালটাকে আমি পুরোটা ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। পুরোটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে কিছু আমি উপকরণ অ্যাড করব। একটা হচ্ছে প্রথমেই হচ্ছে চিংড়ি মাছ। এটা মোটামুটি 200 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। এটাকে একটু আমি কুচি কুচি করে নিয়েছি, এটাকে অ্যাড করে দেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে 3টে মতো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, এটাও আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু স্বাদ অনুসারে নুন দেব, যেহেতু চিংড়ি মাছ পেঁয়াজগুলো পড়েছে আবার। আর হচ্ছে দেব একটা বড় চামচের 1 চামচ মতো বেসন। এবার এটাকে আগে একটু মাখিয়ে দেখব যে কিরকম কি হচ্ছে। তারপরে আবার যদি একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে আবার একটু বেসন অ্যাড করতে হবে। আর দেব হাফ টিস্পুন মতো একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু ওই হাফ টিস্পুন মতো একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয়। আমার আর বেসন লাগবে না, আমার মোটামুটি এটা মিশ্রণটা টাইটই হয়েছে। এবার এটাকে আমি মুইঠার আকারে তেলে ভেজে নেব। এবার আমি এইটার মধ্যে, এটা যে মুইঠা করে ভাজবো, এটার মধ্যে আমি লাস্টে একটুখানি ধনেপাতা কুচি, অল্প একটু ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, এই ধনেপাতা কুচি, আর অল্প একটু এই হাফ টিস্পুন মতো রসুন বাটা, আর হাফ টিস্পুন মতো আদা বাটা আমি এই ইউজ করব। এবার আমি সবকটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। বেসনটা কিন্তু খুব বেশি দিলে চলবে না, তাহলে কি স্মেলটা বেসনেরই থেকে যাবে, ভালো লাগবে না খেতে। এবার এটাকে আমি মুইঠার আকারে তেলে ভাজবো। এবার এটাকে আমি এরকম একটু লম্বা লম্বা মুইঠার আকারে এটাগুলোকে এবার তেলে ছাড়বো। এরকম একটু লম্বা লম্বা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার লাল লাল করে ভাজবো, খুব বেশি কড়া ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। মোটামুটি লাল লাল করে 2 পিঠ ভালো করে ভেজে নেব। এক একটা ব্যাচ করে আমি ভাজবো। এবার মোটামুটি 1 পিঠ ভাজা হয়ে গেছে। আবার এই পিঠটা আমি উল্টে উল্টে দিচ্ছি। এভাবে তেলে আমি এরকম লাল লাল করে 1 পিঠ থেকে আরেক পিঠ লাল লাল করে আমি ভেজে নেব। বড়াগুলো ওদিকে ভাজা হচ্ছে, এখানে আমি একটা মশলা করে নেব। এখানে মোটামুটি 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম,
তারপরে হলুদ গুঁড়ো দিলাম আন্দাজ মতো। এটা আমার গ্রেভির জন্য লাগবে, ওই জন্য আমি আগে থেকে এটাকে প্রিপেয়ার করে রাখছি। জিরের গুঁড়ো দিলাম মোটামুটি 1.5 টিস্পুন মতো। আর ধনের গুঁড়ো দেবো 1 টিস্পুন মতো। এবার এটাকে আমি জল দিয়ে একটা মশলা করে নেব। জল দিয়ে এটাকে আমি একটা মশলা করি, তাহলে কি আমার সুবিধা হবে রান্নার সময়। এবার আমার বড়াগুলো দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরকম লাল রং হবে। এগুলোকে তুলে নেবো। এটা আমার একটা ব্যাচে ভাজা হলো, বাকিগুলো আমি একে একে করে ভেজে দেবো। আমার বড়াগুলো সবই মুঠটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভির প্রিপারেশনটা দেখাবো। তার জন্য এই সেমই তেল আছে, যেই তেলটায় আমি এই মুঠটাগুলো ভেজেছি, এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব। প্রথমে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে আমি একটু তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কাকে একটুখানি চিড়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা দিচ্ছি, তার মধ্যে দারচিনি আর ছোট এলাচ। এবার এটা থেকে একটা সুন্দর স্মেল বেরোলে আমি এখানে একটা মোটামুটি বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো রসুন দিলাম, রসুন বাটা। আর দেব 1 চামচ মতো আদা বাটা। এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আমি ওই গুলিয়ে রাখা মশলাটা দিয়েছিলাম, এখানে আরেকবার বলে দিই কি কি দিয়েছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে ধনে গুঁড়ো। এইটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। জলে গুলিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়, আর এতে মশলার ঝোলের কালারটাও খুব ভালো আসে এইভাবে মশলাটা গুলিয়ে দিতে। আমার এই মশলাগুলো সব কষানো হয়ে গেছে, তেলটাও একটু রিলিজ করে গেছে, তাহলে বুঝতে হবে তেলটা রিলিজ করে গেলে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, সেইটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিলে কি খেতেও ভালো হবে, আর গ্রেভিটাও বেশ ঠিক মতো হবে, কালারটাও ভালো আসবে। এবার এটাকে টমেটোটা দেওয়ার পরে এটাকে একটু আবার কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসে। কাঁচা লঙ্কাকে এরকম স্লিপ করে ভেঙে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগে যে কোনো তরকারিতেই। এবার আবার একটুখানি কষিয়ে তারপরে জল দিই। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও এসে গেছে। এবার আমি আন্দাজ মতো নুন দেব, এটা যে যার আন্দাজ মতো দেবেন। আর অল্প আমি এখানে চিনি দেব। চিনিটা যারা চাইবেন না তারা দেবেন না, চিনিটা অপশনাল। এবার এটাকে একটু নেড়ে আমি এটা জল দিয়ে দেবো।
জলটা দিয়ে দেব। আন্দাজ মতো মোটামুটি জলটা দেবেন, যাতে বড়াগুলো সবটা অনেকটাই বড়া আছে আমার, সেই জন্য আমি জলটা মোটামুটি দিলাম। এবার জলটা একটু ফুটে উঠলে তবে আমি বড়াটা দেব। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি বড়াটা এখানে। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি একে একে করে মুইঠাগুলো ছেড়ে দেবো। একটু ঝোল ঝোলই রাখবো, কারণ পরে কিন্তু ঠান্ডা হলে বড়াগুলো সব ঝোল টেনে নেবে। একটু ফুটে উঠুক। একটু গরম মশলার গুঁড়ো দেব। আন্দাজ মতো এটা দেবেন। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের মুইঠা। এবার আমি লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। যারা ধনেপাতা স্মেলটা পছন্দ করেন না তারা দেবেন না। এবার আমি একদম পরিবেশন করে দেখাচ্ছি। চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের মুইঠা আমার একদম রেডি হয়ে গেছে। এটা একদম একটা ইউনিক রেসিপি, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যেরকমভাবে আমি বললাম অবশ্যই বাড়িতে বানাবেন। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি।